আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়বস্তু হবে শাবান মাসে রমাদানের প্রস্তুতি এবং শাবান মাসে একজন মুসলমানের করণীয় ও বর্জনীয় এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রমাদান শব্দটি রমদন থেকে, যার অর্থ হলো জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা। একটা কাঠকে যেমন আগুন পুড়িয়ে ফেলে, জ্বালিয়ে ফেলে, রমজান মাস তেমনি ভাবে মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে ফেলে, পুড়িয়ে ফেলে। এই রমজান মাসে বা এই রমজান মাসের আগে শাবান মাসে আমাদের উচিত হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। সাহাবারা এই শাবান মাসে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শাবান মাস আসতো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দা মিযরাহু, তার লঙ্গিকে তিনি টাইট করে বাঁধতেন। মানে তিনি ইবাদতের গতিকে বাড়িয়ে দিতেন। অন্যান্য মাসে যেরকম ইবাদত তিনি করতেন, এই শাবান মাসে এসে তিনি আরো বেশি ইবাদত করতেন। অন্য মাসে যদি নফল সিয়াম 2টা থেকে 3টা করতেন, এই শাবান মাসে অতিরিক্ত তিনি নফল সিয়াম আদায় করতেন। অন্য মাসে যদি নফল সালাত 20 রাকাত আদায় করতেন, 30 রাকাত আদায় করতেন। এই শাবান মাসে রমজানের প্রস্তুতি শুরু, তিনি অনেক নফল সালাত আদায় করতেন। সেগুলো থেকে বোঝা যায় একজন মুসলমানের উচিত এই শাবান মাসে রমজানের প্রস্তুতি শুরু, আমাদের বেশি বেশি সালাত আদায় করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি নফল সিয়াম আদায় করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে। তো আপনাকে যেটা আমি বুঝাতে যাচ্ছি, এই শাবান মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি জিকির আজকার করতেন, তিনি বেশি বেশি আল্লাহর জিকির আজকার করতেন। এ মর্মে আপনাকে একটা জিকিরের কথা আপনাকে আমি বলি। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরকা ওয়া আদউকা বিহা। আল্লাহ আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন, এমন একটা দোয়া শিখিয়ে দেন, যেই জিকিরের মাধ্যমে, যেই বাক্যের মাধ্যমে আমি মুসা আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমার কাছে এমন একটা বাক্য চেয়েছি, যেই বাক্য দিয়ে
বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে বুঝাতে আমি ব্যর্থ যে লা ইলাহা ইল্লাল্লাহর কত গুরুত্ব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কত গুরুত্ব। যে লা ইলাহা ইল্লাল্লাহকে আজকের সমাজের কিছু আলেম সমাজ রয়েছে, নামদারি কিছু থার্ড পারসন হুজুর রয়েছে, যারা এই লা ইলাহা ইল্লাল্লাহকে চা খাওয়ার দোয়া বানিয়ে নিয়েছে। আপনি বলবেন কিভাবে বানিয়ে নিয়েছে? আপনি দেখবেন আপনার পাশের বাড়ির মাহফিলগুলোতে দেখবেন শ্রোতা অনেক, মাহফিলে বক্তা বক্তব্য দিচ্ছে, এর মাঝখানে বক্তব্যের সামনে দেখবেন চায়ের একটা কাপ চলে আসছে। তখন বক্তা চিন্তা করছে চাটা কিভাবে খাওয়া যায়। বক্তা জিকির শুরু করে দিল লা ইলাহা, আর শ্রোতারা বলছে ইল্লাল্লাহ, এর মাঝখানে বক্তা চা খেয়ে নিচ্ছে। এই হলো আমাদের অবস্থা। আপনি কোরআন এবং সুন্নাতে কোথাও পাবেন না যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা আর সাহাবারা বলেছে ইল্লাল্লাহ। এই আদর্শ, এই জিকির আপনি কোথাও পাবেন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহকে কাটছাঁট করে আজকে কিছু কিছু আলেম, কিছু কিছু থার্ড পারসন আলেম রয়েছে যারা আজকে চা খাওয়ার দোয়া পর্যন্ত বানিয়ে নিয়েছে। আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি কিভাবে জিকির করেছেন, তিনি কিভাবে জিকির করেছেন। তাই আপনাকে অত কিছু বুঝাতে পারবো না। যেটা বুঝাতে চাচ্ছি, এই শাবান মাসে রমজানের প্রস্তুতি শুরু, আমাদের বেশি বেশি জিকির করতে হবে। জিকির অনেক রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অনেক জিকির রয়েছে। তার ভিতরে শ্রেষ্ঠ জিকির, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আপনি করার চেষ্টা করবেন, আমি করার চেষ্টা করব। মা বোনেরা যারা আসছেন, আপনাকেও বলছি, রান্না করছেন, তরকারি কাটছেন, এমন সময় ফাঁকে ফাঁকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চারা আপনাকেও বলছি, রাস্তায় হাঁটছেন, দোকানে ব্যবসা করছেন, মাঠে কাজ করছেন, এমন সময় বলবেন ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি বলতে পারেন তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আসমান এবং জমিনকে এক পাল্লায় যদি রেখে দেওয়া হয় আর লা ইলাহা এই 12টা শব্দের একটা সেন্টেন্সকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পূজন বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে। এখন একটা জিনিস লক্ষণীয়, আমরা তো ফরজ সালাতই আদায় করি অল্প কয়েকজন লোক, তো নফল সালাত কিভাবে আদায় করব? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি এত বেশি নফল সালাত আদায় করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন তিনি এত বেশি নফল সালাত আদায় করতেন, এত বেশি নফল সালাত আদায় করতেন, মনে হতো তিনি মনে হয় ফরজ সালাতই আদায় করছেন। তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন। রমজানের প্রস্তুতি শুরু, তাই আমাদেরকে বেশি বেশি সালাত আদায় করতে হবে, বেশি বেশি নফল সালাতের গুরুত্ব নিতে হবে। রাত্রি বেলায় জেগে জেগে বেশি বেশি সালাতের আমাদের অভ্যাস করে নিতে হবে, যাতে করে ওই রমজান মাসে আমরা বেশি বেশি সালাত আদায় করতে পারি। কারণ অন্য মাসে ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, রমজান মাসে ইবাদত করলে তার চেয়ে দ্বিগুণ 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 বেশি নেকি পাওয়া যায়। এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। সম্মানিত দিনী ভাই, তাহলে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে আপনি অবশ্যই আপনি বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করবেন, বেশি পরিমাণে নফল সালাত আদায়ের চেষ্টা করবেন। দেখবেন আপনার দিনগুলো সুন্দরভাবে কাটবে। আরেকটি প্রস্তুতি শুরু আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে তিনি এত পরিমাণ নফল সিয়াম আদায় করতেন, তিনি এত পরিমাণ নফল সিয়াম আদায় করতেন, মনে হতো তিনি যেন যে এই ফরজ সালাত
সিয়াম আদায় করছেন, এরকমটা মনে হতো। তো নফল সালাতের অভ্যাস আমাদেরকে করতে হবে। এই শাবান মাসকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে তিনি শাবান মাসের শুরু থেকে একে দাঁড়ে তিনি নফল সিয়াম পালন করতেন। তিনি 1 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, লাস্টের 2-3 দিন তিনি ছেড়ে দিতেন। এছাড়া সব দিনগুলোতে তিনি রমজানের প্রস্তুতি স্বরূপ তিনি নফল সিয়াম পালন করতেন। তাই আমাদেরকে নফল সিয়াম পালন করতে হবে। এ মর্মে আপনাকে একটা হাদিস শোনাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন নফল সিয়ামের ব্যাপারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মান সামা রমাদানা মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা দিন আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা দিন সিয়াম পালন করবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তি এবং জাহান্নাম এই দুইটার মাঝে একটা গর্ত করা হবে, যে গর্তের ব্যবধান হবে কামা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যত ব্যবধান রয়েছে ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে তত ব্যবধান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা একটা সিয়াম পালন করতে পারি, একটা সিয়াম যদি আল্লাহর রাস্তায় পালন করতে পারি, তাহলে জাহান্নাম আমার থেকে আপনার থেকে কিয়ামতের মাঠে অনেক 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 দূরে থাকবেন। এটা তো একটি হাদিস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন। সিয়াম কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সিয়াম কি জিনিস? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, উমামা। উমামা এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মুররি বিআমালিন, আল্লাহর নবী আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যেই আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যেই আমলটি আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা শোনো, আলাইকা বিস-সাওম, উমামা শোনো, তুমি সিয়াম পালন করো। ফা ইন্নাহু লা ইদলা লাহু, সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। আপনি বলেন অন্যান্য ইবাদত, কিন্তু সিয়ামের সমপর্যায়ে হবে না। আপনি বলেন অন্যান্য ইবাদত, কিন্তু সিয়ামের সমপর্যায়ে হবে না। আল্লাহর নবী বলছেন আসিয়াম জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, সিয়াম হচ্ছে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার দুর্গ সুদীর্ঘ। আপনি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম করেছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভালোবেসে একদিন সিয়াম পালন করেছেন। কিয়ামতের মাঠে যখন আপনার পরিস্থিতি এমন হবে যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, এমন অবস্থায় যদি আল্লাহ জাহান্নামে দিয়েই দিবে, তখন সিয়াম সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থেকেছিল, তোমাকে খুশি করার জন্য একদিন সিয়াম থেকেছিল, আজকে তুমি তাকে জাহান্নামে দাও, মানে তুমি তাকে জাহান্নামে দিতে পারবে না। এভাবে সিয়াম আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে, যার ফলে আল্লাহ এক পর্যায়ে বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন যে সিয়াম কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতের জগতে এত গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে না। আপনাকে যেটা আমি মর্মে বুঝাবো সেটি হচ্ছে সিয়াম যত বড় ইবাদত হোক না কেন, সিয়াম ইবাদতের জগতে যত বড় ইবাদত হোক না কেন, যদি আপনার জীবনে সালাত না থাকে তাহলে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এভাবে কেটে দিবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সিয়াম যত বড় ইবাদত হোক না কেন, যদি কিয়ামতের মাঠে আপনার আমলনামায় সালাত না থাকে তাহলে সিয়াম
কাজ হবে না। তো সিয়ামকে দিয়ে যদি জান্নাতে যেতে চান তাহলে সালাত আদায় করতে হবে। এদেশের লাখো মানুষ, এদেশের লাখো বাবা মা রয়েছে, লাখো মুরব্বী রয়েছে, লাখো যুবতী বোন রয়েছে যারা এই জমিনে থাকা অবস্থায় রমজান মাসের 30টা সিয়াম পালন করে এবং শাবান মাসে প্রস্তুতি স্বরূপ সিয়াম পালন করে, কিন্তু সালাত আদায় করে না। আপনি অনেক বোনদেরকে দেখবেন যারা ভার্সিটিতে পড়ালেখা করে, অনেক মাদেরকে দেখবেন যারা সংসারে কাজে লিপ্ত রয়েছে, তারা সিয়ামকে প্রাধান্য দেয় কিন্তু সালাতকে প্রাধান্য দেয় না। আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যদি সালাত ঠিক না থাকে সিয়াম দিয়ে কিয়ামতের মাঠে জান্নাত হবে না, সিয়াম কিয়ামতের মাঠে আপনাকে কোনো উপকার দিতে পারবে না। তাই সালাতকে আগে ঠিক করতে হবে। যেহেতু রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। প্রস্তুতি মানে এ নয় যে বাজার থেকে চাউল কিনতে হবে, বাজার থেকে ছোলা বুট কিনতে হবে, ডাল কিনতে হবে, তেল কিনতে হবে, এর নাম প্রস্তুতি নয়। দুনিয়া থেকে বেঁচে থাকতে হলে এগুলো আমাদের প্রয়োজন, সেগুলো লাগবে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু প্রস্তুতি স্বরূপ আপনার ইবাদতের মাত্রাকে বাড়িয়ে দিতে হবে। ইবাদত আগে যতটুকু করতেন তার থেকে এখন বেশি হারে করতে হবে, যাতে করে রমজান মাসে আপনি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারেন, বেশি বেশি আল্লাহর দাসত্ব করতে পারেন, বেশি বেশি আল্লাহর গোলামি করতে পারেন। এজন্য এই মাসটাকে আপনি গনিমত হিসেবে গ্রহণ করতে হবে। এ ব্যাপারে আপনাকে একটা হাদিস বলি, এই সিয়াম কি জিনিস, সিয়াম কি জিনিস আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ভালো করে শুনবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল্লা ওয়ার রায়্যান। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কিয়ামতের মাঠে জান্নাতে 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে আর রায়্যান, ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের মাঠে ওই দরজা দিয়ে শুধুমাত্র ওই ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে যারা কিনা সিয়াম পালন করেছে দুনিয়া থাকা অবস্থায়, যারা কিনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে সিয়াম পালন করেছে। তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে, ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে ভুলে গেলেন, সুবহানাল্লাহ। এত সুন্দর একটা হাদিস, আল্লাহ আপনার জন্য আমার জন্য একটা দরজাকে নির্ধারণ করেছে, শুধুমাত্র ওই দরজা দিয়ে আমি এবং আপনি প্রবেশ করতে পারবো, অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। সে যত বড় ইবাদতি হোক না কেন, তাহাজ্জুদ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে তার চোখের অশ্রু দিয়ে নদী বহিয়ে দিয়েছে, কিন্তু ওই দরজাতে প্রবেশ করতে পারবে না। সালাত পড়তে পড়তে তার আঁঠু পর্যন্ত, তার কপাল পর্যন্ত দাগ ফেলে দিয়েছে, কিন্তু ওই দরজাতে প্রবেশ করতে পারবে না। দান করতে করতে মসজিদ মাদ্রাসা বানিয়েছে, কিন্তু ওই রায়্যান নামক দরজাতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যারা সিয়াম পালন করবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করবে, তারাই শুধুমাত্র ওই দরজাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখন আসেন, সিয়াম তো আমরা সবাই পালন করি, সিয়াম তো আমরা সবাই পালন করি। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা। যেই ব্যক্তিরা সিয়াম পালন করলো অথচ খারাপ কাজকে পরিত্যাগ করতে পারলো না, যেই ব্যক্তিরা সিয়াম পালন করলো অথচ মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, যেই ব্যক্তিরা সিয়াম পালন করলো অথচ মোবাইলে ল্যাংটা ছবি দেখা থেকে বিরত থাকতে পারলো না, যেই মেয়েরা সালাত আদায় করতে পারলো, সিয়াম আদায় করতে পারলো, কিন্তু ওই স্টার জলসা থেকে বিরত থাকতে পারলো না, যেই সমস্ত মানুষেরা সিয়াম পালন করতে পারলো কিন্তু খারাপ কাজকে পরিত্যাগ করতে পারলো না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। সে যে সারা দিন না খেয়ে থেকেছে, এতে আল্লাহর কোনো যায় আসে না।
তাহলে আপনি কি বুঝলেন? সিয়াম থাকা অবস্থায় যদি মিথ্যা কথা বলেন তাহলে সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। সিয়াম থাকা অবস্থায় যদি ল্যাংটা ছবি দেখেন আল্লাহর কাছে সিয়াম কবুল হবে না। সিয়াম থাকা অবস্থায় যদি আপনি স্টার জলসা দেখেন মাজান তাহলে আপনার সিয়াম গ্রহণযোগ্য হবে না। সিয়াম থাকা অবস্থায় যদি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকেন যুবক ভাইরা তাহলে সিয়াম এটা গ্রহণযোগ্য হবে না। যদি আজকে আমরা এই সমস্ত কাজগুলোতে গাফেল থাকি, আরেকটি কথাই মর্মে আপনাকে বলি, সেটি হচ্ছে যে আজকে এই শাবান মাসকে কেন্দ্র করে অনেক বিদআতপূর্ণ আমল আমাদের সমাজে এখনো জর্জরিতভাবে ঘোরাফেরা করছে। বিদআতপূর্ণ আমল কিভাবে? এই শাবান মাসকে কেন্দ্র করে, যেটা শাবানের 15 শাবানকে বলা হয় যে লাইলাতুল বরাত বলেন, এই লাইলাতুল বরাতে অনেক মানুষ এই শাবান মাসকে কেন্দ্র করে 15 শাবানের দিন সিয়াম রাখে। 15-14 শাবানের দিবাগত রাত্রিতে তারা কি করে? রাত্রি বেলায় জেগে জেগে হালুয়া রুটি খায়, জিলাপি খায়, আরো বিভিন্ন কাজের সাথে জড়িত হয়। আল্লাহর কসম করে বলছি, আপনি যতদিন এটার সাথে জড়িত রয়েছেন ততদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান করেছেন। যতদিন আপনি এই 15 শাবানকে লক্ষ্য করে, 15 শাবানকে উদ্দেশ্য করে আপনি সিয়াম পালন করেছেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। 15 শাবানকে লক্ষ্য করে আপনি হালুয়া রুটির ব্যবস্থা করেছেন, রাত্রিবেলাতে জিলাপির ব্যবস্থা করেছেন, বিরিয়ানির ব্যবস্থা করেছেন। যতদিন আপনি এটা করেছেন ততদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। কিভাবে? আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায়ের ভাষণে তিনি বলে দিয়েছেন, আয়াতটা নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে এই দিনটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। এই দিনের ভিতরে নতুন কিছু ঢুকানো যাবে না, দিন থেকে কিছু বের করাও যাবে না। আজকে এই কথাগুলো বললে অনেক মানুষ বিরক্ত বোধ হয় যে মানুষ তো ইবাদতই করছে, তাহলে কি সমস্যা? তো নামাজও তো দিনে 5 ওয়াক্ত নামাজ, আপনি দিনে 6 ওয়াক্ত করেন। আমি আজকে আপনার ইমাম সাহেব যদি আপনার সামনে আজকে আমি ঘোষণা দেই যে কালকে থেকে আমি 6 ওয়াক্ত নামাজ পড়ব, এমনি তো 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ পড়ব, আপনি আমার মুসল্লি, আপনি জুতাটা নিয়ে আমার আগে মাথাতে মারবেন, বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে 5 ওয়াক্ত নামাজ দিনে পড়ো আর তুমি করছো 6 ওয়াক্ত, মানে এখন তো জুতা মারবেন আমার কপালে। তো এটা তো ঠিকই বুঝেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ করেনি, যে সিস্টেম চালু করেনি, সেই সিস্টেম আজকে আমাদের হুজুররা করেছে। আমাদের কিছু হুজুররা রয়েছে, তারা করেছে জিলাপি খাওয়ার জন্য আর বিরিয়ানি খাওয়ার জন্য আর হালুয়া রুটি খাওয়ার জন্য। আপনি মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিলে আমার করার কিছু নেই, সত্য কথা আমাকে বলতে হবে। জিলাপি খাওয়ার জন্য আসছে, আপনি বলেন তো এই লাইলাতুল বারাত 15 শাবানের রাত্রিটা বেশি গুরুত্বপূর্ণ নাকি লাইলাতুল কদর যেটা রয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ বলেন তো? তো লাইলাতুল কদর রাত্রিতে এত মানুষ মসজিদে কেন হয় না, লাইলাতুল বারাতে কেন হয়? কারণ লাইলাতুল কদরেতে জিলাপির গন্ধ পাওয়া যায় না, লাইলাতুল কদরের রাত্রিতে ওই হালুয়া রুটি পাওয়া যায় না, এই জন্য ওখানে মানুষ হয় না। আর এই দিনটাতে এত মানুষ হয় এই জন্য যাতে করে আমরা হালুয়া রুটি খেতে পারি, যাতে করে আমরা জিলাপি খেতে পারি। আসলে এগুলো কোনো কারণ নেই। আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আজকে যে হালুয়া রুটির সাথে আপনি জড়িত, আপনি যে হালুয়া রুটির সাথে আজকে আমি আর আপনি জড়িত, শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল, এটা কি শাবান মাসে ভেঙেছিল? কেউ যদি প্রমাণ করতে পারে যে আল্লাহর নবীর দাঁত ভেঙেছে শাবান মাসে, তাহলে আজকে এখানে জুমার খুতবা বাদ দিয়ে দিবা, জীবনে খুতবা দিব না। কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল অন্য একটি মাসে। এই জন্য তিনি খেতে পারেন না বিদায় তিনি হালুয়া রুটি খেয়েছে। আর আমরা কি মুসলমান? আল্লাহর নবীর দাঁত ভেঙেছে, ওর কারণে আজকে আমরা 15 শাবানকে দিবাগত রাত্রিতে আজকে আমরা হালুয়া রুটি বানিয়ে হালুয়া রুটি খাচ্ছি। কেন খাচ্ছেন আপনি এটা? কেন খেলেন আপনি এটা? এটা খাওয়ার অধিকার আপনাকে কে দিল? আপনি যদি আল্লাহর নবীর প্রতি এত ভালোবাসা দেখান তাহলে আপনিও দাঁতটা ভেঙে হালুয়া রুটি খান না? আপনি তো তা খান না, আপনি তো দাঁত ভেঙে খান না, দাঁত তো ভালো রেখেই খান। তাই যেটা বলতে চাচ্ছি, যদি আপনার ভিতরে মনে কোনো সন্দেহ থাকে
জুমার খুতবাতে সবকিছু বোঝানো সম্ভব নয়। 24 ঘন্টা এখানে থাকে, আপনি আসবেন, আপনাকে বোঝানোর চেষ্টা করব। তবে এখান থেকে বের হয়ে কেউ বাইরে গবেষণা করবেন না, কেউ সমালোচনা করবেন না, এটা আমি খুব পছন্দ করি না। যদি কোনো সমস্যা হয় আপনি আমার ওখানে আসবেন, এসে কথা বলবেন, সমালোচনা যেন না হয়, কারণ এটাকে আমরা পছন্দ করি না, সমালোচনা আমরা পছন্দ করি না। যাই হোক, যেটা বলতেছিলাম, যারা এই শাবান মাসকে কেন্দ্র করে বিভিন্ন রমজানের রোজা রেখেছেন, তো এমনি আপনি রাখেন, আইয়ামে বীজের রোজাগুলো রয়েছে 13, 14, 15, এগুলো রাখেন, কোনো সমস্যা নেই। রমজানের প্রস্তুতি স্বরূপ রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু শাবান মাসের 15 তারিখকে কেন্দ্র করে যদি সিয়াম রাখেন, তাহলে সেটা হবে বিদআত, তাহলে সেটাই হবে আল্লাহর নবীর আদর্শের বিরোধিতা করা। ওটা করা থেকে বিরত থাকবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই, যেটা বলতেছিলাম, রমজানের প্রস্তুতি শুরু আমাদের কি করা দরকার? রমজানের প্রস্তুতি শুরু আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দরকার। রমজানের প্রস্তুতি শুরু এই শাবান মাসে আমাদের করণীয় হলো বেশি বেশি যেন আমরা কি করতে পারি? কোরআন তেলাওয়াত করতে পারি। কালামুল্লাহ, আল্লাহর কালামকে যেন আমরা বেশি বেশি পাঠ করতে পারি, এইটা আমাদের লক্ষ্য করতে হবে। যদিও একদিন বলেছিলাম যে এই কোরআন থেকে মুসলমানরা গাফেল। কোরআন থেকে কি মুসলমানরা গাফেল? ইংরেজি ঠিকই পারে, ওই গণিত ঠিকই পারে, আরো যে বিভিন্ন সাইটগুলো রয়েছে সেগুলো মুসলমানরা ঠিকই পারে। দুঃখ শুধুমাত্র এক জায়গায়, মুসলমান কিন্তু কোরআনের একটা শব্দ বলতে পারে না শুদ্ধভাবে, কোরআনের একটা সূরা বলতে পারে না শুদ্ধভাবে। এর থেকে লজ্জাজনক বিষয়, এর থেকে আফসোসের বিষয় আর পৃথিবীতে একটাও নেই। আপনাকে সেই দিন আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, যদি আমি আওয়ামী লীগ করি আর যদি শেখ হাসিনাকে না চিনি, মানুষ আমাকে পাগল বলবে। যদি বিএনপি করি, খালেদা জিয়াকে না চিনি, মানুষ আমাকে পাগল বলবে। তো আপনি কেমন রবের বান্দা, যেই রবের কথাকে আপনি বুঝেন না? কেমন বান্দা বলেন? মানুষ আপনাকে পাগল বলবে কি বলবে না? আপনি কেমন রবের বান্দা, যে রবের কালাম আপনি পড়তে পারেন না, অথচ দুনিয়াতে আর যত বিষয় রয়েছে সমস্ত বিষয় আপনি পড়তে পারেন? শুনেন, আপনাকে হাদিসটি স্মরণ করে দেই। যদি এরকম হতো যে কোরআন পড়লে সওয়াব, না পড়লে কিয়ামতের মাঠে আল্লাহর জন্য ধরবে না, কিন্তু হাদিস আল্লাহর নবী এভাবে বলেননি। হাদিস বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, কিয়ামতের মাঠে কোরআন হয়তোবা তোমার পক্ষে যাবে, হয়তোবা তোমার বিপক্ষে যাবে। কোরআন যদি আপনি পড়তেই না পারেন, আমি পড়তেই না পারি, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে পক্ষে আসবে? বলেন, কিভাবে আসবে? বাঁচার কোনো সুযোগ নেই কিয়ামতের মাঠে। কোরআনকে যদি না পড়তে পারেন, কোরআন যদি না পড়তে পারেন, বাঁচার কোনো সুযোগ নেই কিয়ামতের মাঠে। আপনাকে আমি বলেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ। নামাজ যেমন ফরজ, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শেখ সালেহ আল হুসাইন রাহিমাহুল্লাহ, বিন বাজ রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনারা একমত যে এই জ্ঞান মানে কোরআন শিখতে হবে। এই জ্ঞান মানে ইসলামের যেই বিধিবিধানগুলো রয়েছে, মৌলিক যেই বিধিবিধানগুলো রয়েছে, এগুলো আমাদের শিখতেই হবে, শিখতেই হবে, একটু আসার নেই, শিখতেই হবে। যদিও আজকে দুঃখজনক এই বিষয়গুলো যে আজকে আমরা কোরআন পারি না, কোরআনের শব্দগুলো বলতে পারি না। আজকে পৃথিবীতে এমন মানুষ রয়েছে যার বয়স 80 বছর হয়ে গেছে, যার বয়স 60 বছর পার হয়ে গেছে, অথচ আজকে যদি তাকে বলা হয় সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে বলো, ও শুদ্ধ করে বলতে পারবে না, ও শুদ্ধ করে বলতে পারবে না। যদি শুদ্ধ করে না বলতে পারেন, তাহলে কি কি সমস্যা হতে পারে আপনাকে হালকা করে একটু বলি। আমরা জানি যে সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস এর প্রথম আয়াত কি? কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হলো, ভালো করে বুঝবেন, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন যে আল্লাহ হচ্ছে এক। আর আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, মুহাম্মদ, যে তখন আর মোহাম্মদ হবে না, তখন হবে যে আল্লাহ এক, ওই আল্লাহকে তোমরা খেয়ে ফেলো। কি অর্থ হবে?
আল্লাহ এক, ওই আল্লাহকে তোমরা খেয়ে ফেলো। মানে আরবি 29টা হরফের ভিতরে একটা হচ্ছে কুল মানে আল কওলু মানে কথা বলা, আরেকটা হচ্ছে কাফ আল আকলু সেটা মানে হচ্ছে খাওয়া। তাহলে আপনার উচ্চারণের কারণে, আপনার উচ্চারণ না হওয়ার কারণে আজকে অর্থটাই পাল্টে যাচ্ছে। আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, যে বলো আল্লাহ এক, আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ তাহলে এক আল্লাহ তাকে তোমরা খাও, তার অর্থ ভিন্নতা হলো কি হলো না বলেন? এভাবে কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সেক্টরে আপনি যদি শুদ্ধভাবে কোরআন না করতে পারেন, আমি যদি শুদ্ধভাবে কোরআন না করতে পারি, প্রত্যেকটা সিস্টেমে অর্থ পাল্টে যাবে, আমি আর আপনি গুনাহগার হব, অথচ আমরা চিন্তাই কোনোদিন করি না। তাই যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, কোরআন আপনাকে শিখতে হবে, আমাকে শিখতে হবে। রমজান মাস আসার কারণে রমজানের প্রস্তুতি স্বরূপ এই শাবান মাসে বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, কোরআন মাজিদ বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে। তাই আপনারা কোরআন শিখবেন। আমি যেহেতু এখানে আছি, সেহেতু রমজান মাস আসতেছে, আপনারা যারা এখানে যতগুলো মানুষ রয়েছেন, যারা কোরআন শিখতে চান, যারা কোরআনকে শিখতে চান, তাহলে তারা অবশ্যই আমার কাছে এসে বলবেন, হুজুর আমি কোরআন শিখতে চাই, আমি শিখানোর ব্যবস্থা করব। একথা ভাবেন না আপনি আমারই যে রমজান মাস আসতেছে হুজুর মানে টাকা কামাই করার একটা ধান্দা করতেছে, একথা ভাবেন না। আপনার কাছে 1 টাকাও নিব না, ফ্রিতে কোরআন শিখাবো, ফ্রিতে কোরআন শেখাবো, জবান দিলাম ফ্রিতে কোরআন শিখাবো। আপনি আসবেন, বসে আপনাকে কোরআন শিখাবো। হয়তো অনেকেই ভাববে, অনেকেই ধারণা করে যে হুজুরের রমজান মাস আসতেছে, হয়তো টাকা কামাই করার একটা ধান্দা বের করতেছে, এটা কখনো ভাবিয়েন না। ফ্রিতে কোরআন শিখাবো। আপনারা 10 জন 5 জন 20 জন 100 জন যাই পারেন না কেন, মসজিদে আসবেন, একটা সময়কে নির্ধারণ করবেন, ওই সময়ে কোরআনকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। আরেকটি কথা আপনাদের সবাইকে যেটা আমি সব সময় বলি, যুবক ভাই তোমাদেরকে আমি সব সময় যে কথাটি বলে থাকি, সেটি হচ্ছে জীবন মানে এই নয় যে সকালে উঠলা আর ওই ব্রাশ করলা, নাস্তা করলা, ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলে চলে গেলা, ভার্সিটিতে চলে গেলা, ভার্সিটি থেকে আবার আসলা, মোটরসাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করলা, আর এর নাম জীবন না। জীবনের নাম হচ্ছে টার্গেট, জীবনের নাম হচ্ছে যুদ্ধ। যেই দিন আপনি আর আমি দুনিয়াতে এসেছি, সেই দিন থেকে একটা যুদ্ধে নেমেছি, সেই দিন থেকে একটা টার্গেটে আমি আর আপনি নেমেছি। সেই টার্গেটটা হলো, সেই যুদ্ধটা হলো কিভাবে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে কিয়ামতের মাঠে জান্নাতকে নিজের করা যায়। এই টার্গেটে আমি আর আপনি দুনিয়াতে এসেছি, এই যুদ্ধে আমি আর আপনি নেমেছি। এই যুদ্ধকে বিজয় হতেই হবে আপনাকে, আমাকে বিজয় হতেই হবে আপনাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত দিনী ভাই, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আর আপনার রমজান মাস বেশি বেশি দান করার চেষ্টা করবেন, শাবান মাসে উপস্থিতি নেবেন। একটা বিষয়, সেটি হচ্ছে বিতর্কিত বিষয় একটা, এই বিষয়টা 5 মিনিট টাইম লাগবে, তো আপনারা কেউ মন খারাপ করবেন না। তো এই বিষয়টা যে ভাই আপনি রয়েছেন, আপনি কথাটা এখান থেকে নিয়ে আপনি ইউটিউবে প্রচার করবেন ভালো করে। এখানকার মানুষ নয়, পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর মানুষ যেন এই কথাটা জানতে পারে যে এটাই ঠিক। এই কথাটা কেন বলবো? এই জুমার দিনে 2 আযান নিয়ে একটা কথা আজকে আমি আপনার সামনে বলবো, সেটি হচ্ছে এই কথাটা খুবই আপনি মনোযোগ সহকারে শুনবেন। আমার বিরোধিতা করলে আপনার কোনো লাভ নেই, বা অন্য হুজুরের বিরোধিতা করলে আপনার কোনো লাভ নেই। একটা কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলবো, আপনি সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। এটা ঠিক কি ঠিক না আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন। কারণ অনেক মানুষ অনেক জায়গায় সমালোচনা করে যে 2 আযান আগে হতো তো আমরা 1 আযান দিত, বাড়ি থেকে সুন্দর করে কুশল করে আসতে পারতাম, তো এখন হুজুররা 1 আযান সিস্টেম করে দিয়েছে, এখন আর আসতে পারি না, তো সমস্যা হচ্ছে আমাদের। তো শুনেন, আপনি সহিহুল বুখারী খুলবেন, কি বললাম ভালো করে শুনবেন, যদি ভালো করে না শুনেন তাহলে কথা আমার বুঝতে পারবেন না। সহিহুল বুখারী খুলবেন। তো এই সহিহুল বুখারী কি জানেন? আসমানের নিচে জমিনের উপরে কুরআনের পরে সবথেকে সঠিক গ্রন্থ থাকলে, স্পষ্ট গ্রন্থ থাকলে, বিশুদ্ধ গ্রন্থ থাকলে তার নাম আস-সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী খুলবেন, কিতাবুল জুমআহ, কি বললাম? কিতাবুল জুমআহ 916 নম্বর হাদিস, 916 নম্বর হাদিস। এখানে হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে 1 আযান হতো।
এরপরে উমর মৃত্যুবরণ করলেন, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফায় আসলেন। আসার পরে তিনি অর্ধ খলিফা পর্যন্ত এক আযানই দিয়েছে। তবে অর্ধ খলিফার পর দেখলো মানুষের সংখ্যা খুব বেড়ে গেছে, মুসলমানের সংখ্যা খুব বেড়ে গেছে। মসজিদে যদি আযান হয় একটা, বাহিরের মানুষ শুনতে পারে না, কারণ আগে ঘড়ির টাইম ছিল না। বাহিরের মানুষ যেহেতু শুনতে পারে না, এই দিকে লক্ষ্য করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের সাইডে জাওরা নামক একটা স্থান রয়েছে, উঁচু একটা স্থান রয়েছে, ওই স্থানে দুই আযানের প্রচলন তিনি ঘটিয়েছিলেন। এটা হচ্ছে এইটুকু কথা। তো আপনাকে এটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের কারণে দুই আযান দিয়েছে বলেন তো? ইল্লাত থাকার কারণে, পরিস্থিতিকে সামনে রেখে এক আযান হলে বাইরের মানুষ শুনতে পারত না, এজন্য তিনি দুই আযান দিয়েছে। তো এখন যারা আমরা বাংলাদেশে দুই আযান দেই, তো আমাদের তো কোনো কারণ নেই, তার আমরা কেন দুই আযান দেই? দুনিয়ার মানুষ সবাই জানতে পারে যে আজকে জুমার দিন 12টা 20 বাজে, তো আমরা কেন দুই আযান দেই? এই কথা কখনো চিন্তা করেননি? তো কিছু কিছু মানুষ, আমি তো আর চিনি না তাদেরকে, তো কিছু কিছু মানুষের ধারণা এরকম যে যদি দুই আযান হয়, এক আযান দিলে শুনে আমরা বাড়ি থেকে সুন্দর করে গোসল করে এসে আমরা খুতবাটা সুন্দর করে ধরতে পারি, তাদের মনের একটা আবেগ এটা। তো আপনাকে আমি একটা কথা বলি, যে আপনি সরকারি একটা চাকরি করেন, ভালো করে বুঝেন, আপনি সরকারি একটা চাকরি করেন, আপনার সকাল 9টাতে অফিস, তো আপনি তো প্রত্যেকদিন সকাল 9টার দিকে অফিসে যান। কোনদিন তো হবে না যে 10টার দিকে গিয়েছেন, কোনদিন হয়েছে? হয়নি। কেন হয়নি? যদি আপনি একদিন বাদ দেন, তাহলে আপনার কি হবে? 500 টাকা কেটে নেওয়া হবে আপনার বেতন থেকে। তো আপনি কোনদিন তো বাদ দেননি, তো আপনি 500 টাকার জন্য প্রত্যেকদিন আপনি ঠিক টাইমে অফিসে যেতে পারলেন, আর আপনার ঈমান বাঁচাতে প্রত্যেকদিন জুমার দিনে মসজিদে আগে আসতে পারেন না? তো আপনি কেন বললেন এই কথা যে দুই আযান হলে ওদিক থেকে আমরা সুন্দর করে আসতে পারতাম? এই কথা কেন বললেন? আপনাকে তো আমিও বলছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই আযান দিয়েছিলেন, একটা পরিস্থিতিকে সামনে রেখে দিয়েছিলেন। পরিস্থিতি নাই আমরা দেই না, তাই যদি পরিস্থিতি ওরকম হয় আমরাও দুই আযান দিব, কোনো সমস্যা নেই। তো এই কথা ভাইজান বলেন না, শুধু শুধু এই কথা বলবেন না, এগুলো বিষয়কে বাদ দেন। আসল কথা হলো আমরা নামাজে আসবো, নামাজ আদায় করব, দুই আযান এটা নিয়ে কোনো কারণ নেই, মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা এক আযানে আসবো, আল্লাহ নবীর জামানাতে এক আযান হতো, আবু বকরের জামানাতে এক আযান হতো, উসমানের জামানাতে এক আযান, সবার জামানাতে এক আযান হতো। খালি উসমানের জামানায় গিয়ে অর্ধ খলিফার পরে দুই আযান হয়েছে একটা পরিস্থিতিকে সামনে রেখে। তো ওই পরিস্থিতি যেহেতু আমাদের মাঝে নাই, তাই এই বিষয়টা নিয়ে আর জুমার দিনে আপনারা বাহিরে গিয়ে এরকম সমালোচনা করবেন না যে নতুন নতুন হুজুর নতুন নতুন সিস্টেমে তারা ইসলামটাকে প্রচার করছে, এই কথা বলেন না ভাই। আপনি এই কথা বললে হয়তো গীবত করছেন, আপনি অনেক বড় অন্যায় করছেন, আপনি বুঝতে পারেননি, তাই এই কথাগুলো বুঝবেন না। আপনার আরো যদি সন্দেহ থাকে, সময় নেই তাই বলতে পারছি না, আপনার আরো যদি সন্দেহ থাকে, আপনার যে কোনো সমস্যা মসজিদ কেন্দ্রিক ইমাম সাহেবের সাথে সম্পৃক্ত যত সমস্যা রয়েছে, আপনি আসবেন এখানে এসে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু বুঝি সেই অনুযায়ী। যদি না বলে যদি বাইরে গিয়ে এগুলো সমালোচনা করেন, তাহলে কিছুই হবে না। মাঝে দেখা যাবে দুইজনের মাঝে কথাবার্তা লাগালাগি, আপনাদের সমাজটাই ভাগ হয়ে গেছে। তাই ওইগুলো আপনারা করবেন না, যে কোনো সমস্যা আমাদের বলার চেষ্টা করবেন। আর যে আলোচনা আজকে করলাম, যদিও সংক্ষিপ্ত সময়, যে আলোচনা করলাম যে শাবান মাসে রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, বেশি বেশি সালাত আদায় করতে হবে, সিয়াম আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই কথাটা মাথায় রাখবেন, যারা কোরআন শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ফ্রিতে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, ফ্রিতে কোরআন শিখাবো, টাকা 1 টাকাও দিতে হবে না, জবান দিলাম 1 টাকাও আপনাকে দিতে হবে না, ফ্রিতে শিখাবো। আপনি আসবেন, শিখবেন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই বলে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।